আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলা বাচ্চাদের খাওয়াই-টাওয়াই নিচে নামলাম মুরগি কিনবো। তো আজকে আমার ছেলের স্কুল বন্ধ আর মেয়েটার শরীর ভালো না, জ্বর, এইজন্য আজকে স্কুলে যায়নি। তো এই যে মুরগিওয়ালা থেকে মুরগি নিলাম। মুরগিওয়ালার দোকানের উপরে একটা সুন্দর একটা কামরাঙা গাছ। দেখুন কি সুন্দর কামরাঙা পেকে আছে। তো এখান থেকে মুরগি নিয়ে যাচ্ছিলাম নার্সারিতে একটু গাছ কিনবো। তার পাশে এই যে এই লেকটা, এটা উত্তরা ৫ নম্বর সেক্টরের লেক। খুব সুন্দর লাগলো, এই জন্য একটু দাঁড়িয়ে ভিডিও করলাম। কি সুন্দর টলটলা পানি। মানুষজন আরেকটু পরিষ্কার রাখলে জিনিসটা আরেকটু সুন্দর থাকতো। তো যাই হোক, এই যে এই নার্সারি থেকে আমি সবসময় গাছ কিনি। আমার বাগানে যত সবজি গাছ দেখেন এই নার্সারি চাচিরই দোকান থেকে কেনা। তো ঢুকে এই যে এই ফুলগুলি দেখে খুব ভালো লাগলো। শীতের সব ফুল, চোখটা আসলে জুড়ে গেল। তো আমি একটু আগে ঢুকে এই চাচির সঙ্গে কথা না বলেই ওনার বাগানের ফুলগুলো একটু ভিডিও করলাম। আমি সাধারণত ফুলের গাছ কিনি না, আমি সবজির গাছই কিনি। যেতে জানো আমার বাজারে একটু অনেক সময় না যেতে পারলে বাগানটায় আমাকে সাপোর্ট দিতে পারে, যেন সবজির গাছই রাখি। আজকে যে লেটুস গাছ কিনলাম, একটা টব কিনলাম আর চাচিকে বললাম আপনি গাছটা লাগিয়ে দেন, আমি নিয়ে যাই। তো উনি খুব সুন্দর করে যত্ন করে গাছটা লাগিয়ে দিচ্ছে। এই যে ওনার পিছনের জায়গা, কি সুন্দর পানি। তো ওনার এখান থেকে নিয়ে মুরগি নিয়ে আমি চলে গেলাম সবজি কিনতে। দেখুন শীতের সবজি, চোখটা জুড়ে যায়, তাই না? এই সবজি যদি ১২ মাস পেতাম। তো যাই হোক, টমেটো নিলাম, গাজর নিলাম, কিছু সবজি টুটি নিয়ে বাসায় চলে রান্নাবান্না, যেহেতু বাচ্চারা আজকে বাসায়, একটু চিকেন ভেজে দিলাম। পাবদা মাছ রান্না করেছিলাম, তারপর ওদের জন্য চিকেন ভাজলাম, ভেজে ওদের গোসু করে খাওয়াই দেওয়ায়। আজকে অনেক দিন ধরে আমি বাগানটা একটু যত্ন করতে পারি না, তাই আজকে চিন্তা করলাম একটু শর্টকাটে রান্না করি ওদের জন্য, তারপরে বাগানে হাত দিই। তো আমার বাগানে একটা টমেটো গাছ দেখিয়েছিলাম আপনাদের, মাশাআল্লাহ এটা এত বড় হয়েছে যে এটা এখন পড়ে যাচ্ছে। এ দেখুন আমি আমার সবজি গাছে কি দেই, এটা হলো সবজি কাটা ছোকলা, মাটির নিচে আমি দিয়ে মাটির চাপায় দিয়ে রেখে দিই। এইটাই একটা খুব ভালো সার হয়, এই জন্য আমার মনে হয় এই টমেটো গাছটা মাশাআল্লাহ এত বড় হয়েছে। আর ওকে একটু নিচ দিয়ে ডালপালা কেটে দিচ্ছি, কারণ ও এত বড় হয়েছে যে ও পড়ে যাচ্ছে। আর মাশাআল্লাহ অনেক টমেটোও ধরেছে। আসলে প্রথমে এটা এত বড় হচ্ছিল না, যখন আমি এরকম সবজি পচিয়ে মাটির নিচে দেওয়া শুরু করলাম, সেখান থেকে দেখলাম মাশাআল্লাহ গাছটাও বড় হয়েছে, আর দেখুন অনেক টমেটোও ধরছে। তো আজকে দুপুরে ওকে একটু সঙ্গ দিলাম। ওর এই দেখুন আরেকটা টমেটো, ভিতরে অনেক টমেটো ধরেছে মাশাআল্লাহ। তো ওকে আজকে একটু সঙ্গ দিলাম, ওকে মাটি টাটি দিলাম, সবজিগুলি নিচে সবজির পচনগুলি দিয়ে দিলাম, তারপরে গাছটাকে বেঁধে দিলাম। এখন গাছটা আর পড়বে না। আসলে স্কুল খুলে গেলে, বাচ্চাদের স্কুল খুলে গেলে তখন আর বেশি সময় পাই না, যার জন্য আজকে যেহেতু স্কুলটা বন্ধ, ওদের গোসল টোসল করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তাই আমি গোসল করে নামাজ পড়বো, এই জন্য বললাম এই ফাঁকে একটু মাটির কাজগুলি শেষ করে নিই। তো এই যে আমি গাছগুলি যত্ন শেষ হয়ে গেল, এখন আমি চলে যাব গোসল করে নামাজ পড়ব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বলবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।